اللهم آت ملكنا خلفا وقال الآخر اللهم آت ملكنا خلفا القرآن الشريف العظيم नहीं तो पारा যায় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই দুনিয়ার সবই নকল এই দুনিয়ার সবই নকল আসল কিছু নাই এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আল কোরআনের শরীফ আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই দুনিয়ার সবই নকল এই দুনিয়ার সবই নকল আসল কিছু নাই এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসব আমার ছিল আমার ইতিহাসের গাথা আর কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসব আমার ছিল আমার ইতিহাসের গাথা এক আল্লাহ ছাড়া আমার দেলে এক আল্লাহ ছাড়া আমার দেলে ভয় তো কারো নাই এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন নিয়ে খুশি তোর ইমানের মাঝে আছে তোর ইমানের মাঝে আছে মুনাফিকের জয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় গোলাম ভেবে মাথা ঝোঁকা নামাজের মাঝে সে আল্লাহর সঙ্গে বেঈমানি করো সকাল এবং সাঁঝে গোলাম ভেবে মাথা ঝোঁকা নামাজের মাঝে সে আল্লাহর সঙ্গে বেঈমানি করো সকাল এবং সাঁঝে তার সর্বক্ষেত্রে না মানিলে তার সর্বক্ষেত্রে না মানিলে কিছুই করার যোগ্য নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় কোরআনের শরীফ আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় সদস্য সভাপতি ওলামায়ে কেরাম মাশায়েখ যারা পাক মজলিসে সমাবেত সকল মুসলিম সমাজ সবার কাছে পর্দা আড়ালে বসে থাকা আমার মা ও বোনেরা
সকলের প্রতি আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। বহুদিন পরে এই ঈদগাহের মাঠে উপস্থিত হতে পেরে আনন্দ উপভোগ করছি। আমি যে সময় এসেছিলাম এর প্রাচীর ছিল না, আজ এত সুন্দর ঈদগাহ প্রাচীর ঘেরা এবং কি সুন্দর গেট। তবে এটা আমি বড় ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছি। আমরা এটা সংরক্ষণ করতে পারবো তো? এটাকে বাঁচাতে পারবো তো? কারণ পিছনে এমন একটা পাশবিক শক্তি কাজ করছে। বন্ধু আমার, মুসলমানদের এক এক করে স্মৃতিগুলোকে তারা মিটিয়ে দিল এবং মিটাবার তারা আপ্রাণ চেষ্টা করছে। এই ভারতের মাটিতে কত শত কবরস্থান, যেখানে আমার আপনার পূর্বপুরুষ শত শত হাজারের সংখ্যায় শুয়ে আছে। সেই কবরস্থানে বন্ধুরা চালিয়ে সেটাকে শপিং মল করা হলো, ফুটবল খেলার মাঠ করা হলো, কত ঈদগাহ বিরান হয়ে গেল। এই ভারতের মাটিতে মানুষ দুটো বাৎসরিক ঈদ, ঈদুল আজহা, ঈদুল ফিতর আদায় করতে পারছে এবং ফাঁকা মাঠে নামাজ পড়ার অনুমতি নাই। এক এক করে আমাদের মসজিদগুলো চলে গেল। বন্ধু, ওয়াকফের সম্পত্তি যেটা আমার পূর্বপুরুষেরা লক্ষ লক্ষ প্রায় 9 লক্ষ একরের উপরে জমি যে মুসলমানের জন্য, ইসলামের জন্য তারা দান করে রেখেছে, যে দানকৃত সম্পত্তির উপরে জালেম ইংরেজরা হস্তক্ষেপ করেনি। স্বাধীন ভারতে কোন সরকার হস্তক্ষেপ করেনি। আজ আমাদের সেই সম্পত্তি চলে গেল। এমন বলা হচ্ছে যত ঈদগাহ, যত বড় বড় মসজিদ, এইগুলো ওয়াকফের সম্পত্তিতে আছে। এটা অজুহাত করার কারণ, এই অজুহাতে একদিন যেন আপনার ঈদগাহ, আপনার এই মসজিদ, যে মসজিদকে কেন্দ্র করে জালসা করেছে, ভাইয়া, তাই বড় আফসোস হয় এই মসজিদকে আমরা রক্ষা করতে পারবো তো? এই মসজিদকে আমরা টিকিয়ে রাখতে পারবো তো? মসজিদ হলো মুসলমানের জান, মুসলমানের প্রাণ। এটা কিন্তু আমরা তো মসজিদকে আগে আমরা দিয়ে দিয়েছি অপরের হাতে। আমি মসজিদ বানালাম, মসজিদকে ঝাঁ চকচকে করে দিলাম, কিন্তু মসজিদ যদি আমার থাকে, মসজিদ যদি আবাদ না থাকে, তাহলে ওই মসজিদ করে লাভ থাকছে। ভাইয়া, আরে মুসলমানের পরিচয় যে যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে যখনই আযান হয়েছে, আযান হয়েছে, আল্লাহু আকবার, তখন ওই আরব মুসলমানেরা, সাহাবায়ে কেরামরা, তাবেঈনে ইমামরা যুদ্ধের ময়দানে অস্ত্র ফেলে দিয়ে তারা আল্লাহর সামনে নতজানু হয়ে দাঁড়িয়ে
কোনো কিছু ভয় নাই, না তীর का खौफ, না তীর ভয়, না তলোয়ারের ভয়, না কোনো কিছু ভয়। মুসলমান যদি ভয় করে, মুসলমান যদি ডরায়, তো একমাত্র আল্লাহকে দেখে ভয় করবে, আল্লাহকে দেখে ভয় করবে। এরা কোনো কিছু দেখে ভয় করে। মুসলমান আমরা যখন সংখ্যায় অল্প ছিলাম, আমরা সংখ্যায় অল্প ছিলাম, তখন আমাদের দিকে কেউ চোখ রাঙানি দিতে পারেনি। আর আজ বিশ্ব জুড়ে মুসলমান সবচেয়ে বৃহত্তম জাতি, যাদের সংখ্যা 200 কোটির উপরে, 200 কোটির উপরে। আজ সবচেয়ে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত। চিন্তা করেছেন এই ভারতে কি মুসলমানের সংখ্যা কম আছে? বলেন, একজন মেয়ে ছেলে হীরা থেকে বের হলো, যুবতী মেয়ে জন্মে, সঙ্গে তার কেউ নাই, একাই এক মাসের রাস্তা, হাজার মত সিরিয়া সীমান্ত। এদিকে এমন সীমানা থেকে চলাচল করেছে, হাজার মত পর্যন্ত চলে গেল। লা তাখাফু ইল্লাল্লাহ। মুসলমানদের কোন চোর, কোন ডাকু, কোন লম্পট, কোন ধর্ষক তার ভয় নাই, কোন শাসকের হিম্মত নাই। জমিটার দিকে কেউ চোখ উঠিয়ে তাকায় বা তার ব্যাপারে কোন খারাপ মন্তব্য করুন, আমার নবী নিজেই ঘোষণা দিয়েছেন যে মক্কা থেকে আজ আমাকে জীবন নিয়ে পালাতে হলো, আজ মক্কা থেকে মুসলমানদেরকে জীবন ও ঈমান নিয়ে পালাতে হলো। এই আরবের লোকেরা, এই আবু জেহেল দলেরা দেখবে এই আরবের মাটিতে এমন একটা শান্তির বাতাবরণ, শান্তির আবহাওয়া হবে, যা আরবের এক প্রান্তে, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কোন একজন যুবতী মেয়ে যদি একা হেঁটে যায়, তার জীবনের, তার যৌবনের কোন কিছু ভয় থাকবে না। আল্লাহ ছাড়া কোন চোর, ডাকু, লম্পট, কোন বদমাশ, কোন দর্শকের ভয় থাকবে না। ভাই আমার, চিন্তা করে আপনার ভারত মহাসাগরে, ভারত মহাসাগরে একটা মুসলমানের জাহাজ, বাণিজ্যিক জাহাজ, যাতে সব সদাগরেরা সব আছে, যাচ্ছে শ্রীলঙ্কা থেকে। আর ওই জাহাজে কিছু মুসলিম মহিলা, মুসলিম মা, আমার ভারতের সিন্ধু প্রদেশের রাজা তাহির সালেম, এই সালেম রাজার কিছু লোক, কিছু দস্যু, জলে দস্যু, সমুদ্রে ডাকায়, ওই জাহাজে ডাকাতি করে দিল। এমন একজন মুসলিম মেয়ে ছেলে শরীরে হাত দিয়ে দিল, কাপড়ে হাত দিয়ে দিল, কাপড়ে টান দিল। ওখান থেকে এরা মোটামুটি ১,৫০০ কিলোমিটার দূর, ১,৫০০ কিলোমিটার দূর ওই সমুদ্র থেকে ওই মেয়েটা ফরিয়াদ চালালো, ওয়া হাজ্জাজা, এ হাজ্জাজ বিন ইউসুফ, রে ইরাকের গভর্নর, তুমি মুসলিম শাসক, তুমি ইরাকে শাসন করছো, আর আমরা তোমার মা, আমরা তোমার বোন, আমরা তোমার দিদি। বলে ভারত মহাসাগরে আজ ভারতের ডাকুদের হাতে আক্রান্ত, তুমি কি আসবে না? তোমার মা, তোমার বোনের ইজ্জত তুমি রক্ষা করবে না? বন্ধু আমার, ১,৫০০ কিলোমিটার দূরে হাজ্জাজ বিন ইউসুফ তখন তিনি ভারতের মানচিত্র দেখতেছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কিসের মাধ্যমে ওই মেয়েটার ফুলেও, মেয়েটার আওয়াজ হাজ্জাজ বিন ইউসুফের কানে পৌঁছে দিয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ বলছে, আমি যে ঘরে দাঁড়িয়ে আছি, এই ঘরের বাড়িতে
ওদিকে ভারতের সীমানায় তোমার মুসলিম নেতারা টানাতে শুরু করে দিয়েছে। হাজার সদরে ওই ভারতের মানচিত্রের উপরে এইভাবে তলোয়ার নিক্ষেপ করলো, দিয়ে ও আওয়াজ করলো আমি মুসলিম। আর সঙ্গে সঙ্গে তার 19 বছরের জামাই, 19 বছরের জামাই, নিজের জামাই মোহাম্মদ কাসেমকে 700 সেনাবাহিনী দিয়ে তিনি পাঠিয়ে দিচ্ছেন। ভাই আমার, আর চিন্তা করুন, এই তো কয়েকদিনের ঘটনা, কয়েকদিনের ঘটনা। মুসলমান আর কত অপমান হবে, আর কত অপমান হবে। যে একজন মুসলিম মহিলা ডাক্তার, যুবতী, MBBS ডাক্তার, চাকরি প্রমাণপত্র মুখ্যমন্ত্রীর হাত থেকে দিবে, সমস্ত প্রার্থীরা আছে, কিন্তু মুসলিম হলে কি হবে, ডাক্তার কি হবে, নিজের ঐতিহ্য বজায় রেখেছে, পর্দা হেজাব পরে আছে, মুখে নেকাব লাগিয়ে আছে। ভাইরা, আপনি নিজের ঐতিহ্য বজায় রাখেন, ঐতিহ্য বজায় রাখেন, আপনি নিজের পরিচয় বজায় রাখেন, আল্লাহ আপনাকে সম্মান দেবেন। মাল্লাম ইকরিম নাফসাহু ওয়া ইকরামি, আপনি যদি নিজেকে না চিনতে পারেন, নিজের সম্মান নিজে যদি না বাঁচান, কেউ আপনার সম্মান করবে না, এটা জেনে রাখবেন। আর আমরা প্রকৃত মুসলমান হয়ে আছি, সেখানে যেমন মুখ্যমন্ত্রীর হাত থেকে ওই সমাজকারীদের লেগেছে, মুখ্যমন্ত্রী সারা পৃথিবীর মিডিয়া দেখল, সকলে ওই নেতার নেকাব এইভাবে টান দিয়ে নেকাব নামিয়ে মেয়েটা সরে গেল। আমার দরকার নাই, আমার চাকরির দরকার নাই, আমার সরকারের দরকার নাই। ভাই আমার, এখন পর্যন্ত সে লাইনে সারা ভারত এবং বাইরের জগৎ, সারা বিশ্বে এই খবরটা প্রচার যে ভারতে অমুক রাজ্যে একজন মুখ্যমন্ত্রী, একজন মুসলিম মহিলা এইভাবে নেকাব টানে। আমাদের ভারতে কোনো প্রতিক্রিয়া হয়েছে? আমরা কোনো প্রতিক্রিয়া দেখাতে পেরেছি? কেন পারে? আমরা সব দলে দলে বিভক্ত, দলে দলে বিভক্ত, পার্টিতে বিভক্ত। ওটা হয়েছে বিহারে হয়েছে, একজন বিহারি মুসলমান। সুবহানাল্লাহ, মুসলমানদের যখন থেকে আমরা এই জিনিসটা ভাবতে শিখেছি যে ওটা তো মুখের জায়গা মুসলমান, ওটা পশ্চিম বাংলার মুসলমান নয়, আমাদের মালদা নয়, আমাদের কমলপুর নয়, আমাদের বাগমুচা নয়, ওটা হলো কাটিয়ারে, ওটা হলো বিহারে, ওটা হলো উত্তরপ্রদেশে। ওরে আমার ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন শিক্ষা দেয়, আমার নবী বলে দিয়েছেন, এ বিশ্বের মুসলমান, এ বাগমুচা মুসলমান, এ কমলপুর মুসলমান, শুনে নাও, আল মুমিনু লিল মুমিনি কাল জাসাদিল ওয়াহিদে। পুরো পৃথিবীর যেখানে থাকবে কেন, তোদের কলমা এক, তোদের খোদা এক, আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, তোদের সব কিছু এক, ওদের তোরা এক, দেহ এক প্রাণ। একটা মানুষের শরীর গঠন হয় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে। আমার হাত আছে, আমার পা আছে, আমার চোখ নাক মুখ কান সব কিছু আছে। বন্ধু আমার, এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমার একটা দেহ। আমার হাত যে কাজটা করবে, আমার পা সে কাজটা করতে পারবে না। আমার চোখ যে কাজটা করবে, আমার নাক সে কাজটা করবে না। আমার নাক যে কাজটা করবে, আমার মুখ সে কাজটা করবে না। কাজের দিকে তফাৎ আছে, কিন্তু বন্ধুরা শোনো, আমার হাতটা যদি কেটে কোথায় পড়ে থাকে, ওটাকে হাবিবুর রহমান বলা যাবে না। আমার পা যদি কেটে পড়ে থাকে, ওটাকে হাবিবুর রহমান বলা যাবে না। আমার হাত, পা, চোখ, নাক, মুখ, এই অঙ্গ প্রত্যঙ্গ
এমন একটা সময় আছে, ওই সময়ে আপনার হাত, আপনার পা, আপনার চোখ, আপনার নাক, আপনার মুখ সব একজোট হয়ে যায়। তখন আপনি এখন যাচ্ছেন, পায়ের জোরে উঝল লেগে গেল, এত জোরে উঝল লেগেছে বুড়ো আঙ্গুলে কুড়িয়ে লেগেছে। বলেন তো, লাগলো আপনার পায়ে, মুখ দিয়ে কেন এই শব্দটা বের হলো? ওকে না বাপ জান গেল, এই জান গেল কেন বলছে? পা বুঝু কেন হাত দিয়ে চেপে ধরলেন? কেন চোখে টসটস করে অশ্রু জল পড়তে লেগেছে? কেন সারা শরীর ব্যথায় আক্রান্ত কেন হয়ে গেল? নবী আমার বলেন, যখন তোমাকে জ্বর হয়, যখন তোমাকে জ্বর হয় মুসলমানের, তোমার সারা শরীর ব্যথা হয় কি হয় না? তোমার হাতে, তোমার পায়ে, তোমার মাথায়, তোমার সারা দেহে ব্যথা হয় কি হয় না? বলেন কি তোমার যদি ঘুম না হয়, অনেক কোনো কারণে ঘুম আসে না, ওটা কি শুধু চোখ? তোমার চোখ দুটো তুমি কষ্ট পায় না? না না, তুমি হাত পা করে বিছানায় মারো, কেন তুমি ছটফট করো? অর্থাৎ যখন শরীরের উপরে বিপদ আছে, তোমার পায়ে কাটা লেগে গেল, তোমার শরীরে কোনো আঘাত লাগলো, তোমার পেটে ব্যথা হচ্ছে, তোমার মধ্যে কেন তুমি ট্যাবলেটটা খাবে, কেন হাতে তুমি পানির গিলাসটা ধরবে, তোমার পেটে পেট বুঝো না? না না, এই বিপদের সময় যেমন তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যেমন এক হয়ে যায়, মুসলমান তুমি যদি ভারতে বসবাস করে, তুই নরকে বসবাস করে যদি শুনতে পাও যে আমার ওরে আরবের মুসলমানের অন্যায় হচ্ছে, ফিলিস্তিনের মুসলমানের অন্যায় হচ্ছে, আমার ওই যায় মুসলমান এই আঘাত পেয়েছে, ওই আঘাতটা, ওই কষ্টটা যদি তুমি নিজের কষ্ট, ওই মায় যে বলে আমার ইজ্জতের ইজ্জত হাত দিয়েছে, যে বেটি ওরে নেকাব উঠিয়েছে, সেটা যদি তুমি এমন করবে, আমার বেটি, আমার বেটির পর্দা সরিয়েছে, আমার মায়ের পর্দা সরিয়েছে, সমস্ত মুসলমান বিপদে, সমস্ত মুসলমান কষ্টে, যদি তুমি এক মনে না করো, তখন তোমাদের জোট হবে না। আর জোট যখন না হবে, মুসলমানদের তোমাদের শয়তান আক্রান্ত করবে, শয়তান তোমাদের পিতাদের তৈরি করে দেবে। তাই তো আমাদের এই অবস্থা। আহলে হাদিস ডাক দিয়ে কয়, আলে কোরআন কাতারে হওয়ার সামনে বিশ্বের মুসলিম ভাই। আলে হাদিস ডাক দিয়ে কয়, আলে কোরআন কাতারে হওয়ার সামনে বিশ্বের মুসলিম ভাই। একেবারে কোরআন মানি, এক আল্লাহ এক রাসূল জানি, একেবারে কোরআন মানি, এক আল্লাহ এক রাসূল জানি, তবে কেন বলা করি নয় পয়সায়, আলে কোরআন, আলে কোরআন। আলে হাদিস ডাক দিয়ে কয়, আলে কোরআন কাতারে হওয়ার স্বামী বিশ্বের মুসলিম ভাই, কাতারে হওয়ার স্বামী বিশ্বের মুসলিম ভাই। শিরক বেদাত মিটিয়ে দিন তাওহীদি পদ্ধতি পেয়ে, শিরক বেদাত মিটিয়ে দিন তাওহীদি পদ্ধতি পেয়ে, এক কাতারে সারি হয়ে, এক সারি এক কাতার হয়ে আল্লাহর পথে যায়। আলে কোরআন, আলে কোরআন। আলে হাদিস ডাক দিয়ে কয়, আলে কোরআন এক কাতারে হওয়ার স্বামী বিশ্বের মুসলিম ভাই। মাযহাবকারীদের সাথে যাবে মিটিয়ে দিয়ে সকল বিভেদ, আর
হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, বেরেলভি, আবার জাকাত কেউ তার সঙ্গে না। এ বলছে ও কাফের, ও বলছে ও কাফের। এদের মসজিদে ওদের নামাজ হবে, ওদের মসজিদে এদের নামাজ হবে। এই তো তারা না। আমাকে আপনারা বলতে চান আল্লাহকে এক বলা যাবে না, আল্লাহকে এক বলা ভুল। আল্লাহ সামনে সামনে ছোট ছোট ব্যাপার নেই, এত ব্যাপার মাঝাবকারীদের সব ব্যাপারে মিটিয়ে দিয়ে সকল বিভেদ। আর কোরআন হাদিস নিয়ে, আর কোরআন হাদিস নিয়ে এক হতে চায়। আলে তোরা, আলে তোরা, আলে হাদিস ডাক দিয়ে কয় আলে তোরা। এক কাতারে হন স্বামী বিশ্বের মুসলিম ভাই, এক কাতারে হন স্বামী বিশ্বের মুসলিম ভাই। আসুন প্রথমে মুসলমান হয়ে যান। ভাই আমার, আপনি যদি মুসলমান হয়ে যান, প্রকৃত যদি আল্লাহর গোলাম হয়ে যান, আল্লাহর বান্দা হয়ে যান, তো মানুষ কেন আপনার কথা কোন পৃথিবীর কোন এমন জিনিস নাই, কোন এমন সৃষ্টি জীব না যে আপনার কথা শুনবে না। আল্লাহ কোরআনে বলছেন, হে মানুষ, আমি আসমান জমিন, আসমান জমিনের যত কিছু আছে সাক্ষাৎ রাখো, আমি তোমাদের কাছে তোমাদের গোলাম করে দিয়েছি। এই দেখেন না, হযরত সাফিয়া একজন সাহাবী রাসূল যুদ্ধের ময়দানে গিয়েছে দলের সঙ্গে, এক জায়গায় ঘুমিয়েছে। কখন সাহাবীদের দল উঠে চলে গেছে, ও ঘুমিয়ে গেছে। আর সেটা একটা ভয়ানক ঘুম। আল্লাহ ঘুম দিয়ে গেল আমার সঙ্গী সাথীদের। ও একটা আইডিয়া করে বনের মধ্যে দিয়ে লেগেছে, কিছু গিয়েছে একদম রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ বাঘের গর্জন। সুবহানাল্লাহ, একটা বাঘ লাফ দিয়েছে, ওর সামনে পড়েছে। কি করতাম হে মুসলমান, সামান্য জীবনের ভয়ে আমরা শিরকের কথা, শিরকের কালেমা উচ্চারণ করতে দ্বিধাবোধ করি। আপনাদের এলাকায় একটা গরিবের বন্ধু তৈরি হয়েছে, নাম মাফ করবেন, পরভক্ত আছে। পাটনা জলসা দেখলাম, বক্তৃতা চলছে, ওই সময় তার আগমন। মোটামুটি ১,০০০ হবে ছেলে পেলে নওজোয়ান তার পিছনে, যে আওয়াজে যা আছে আলাদা বাজাচ্ছে, কেউ বাজাচ্ছে, কেউ গাড়িতে বাজাচ্ছে, আর স্লোগান আল্লাহ। কোরআন হাদিস বন্ধ হয়ে গেল, বক্তৃতা বন্ধ হয়ে গেল, হইচই শুরু হয়ে গেল। এটাই মুসলমানের পরিচয়। নবী যদি বলতেন তোমরা খামোশ চুপ হও, যে যেখানে আছো বসে যাও, সঙ্গে সঙ্গে সাহাবারা বসে যেতেন। সাহাবারা বলেছেন আমরা এমন বসে যেতাম, কোরআন হাদিস যখন বয়ান হতো, ওরে আমরা এমন বসে যেতাম কান্নালা রুসে মুক্তায়ে। পাখি মনে করতো এগুলো একটা মাটির ঢেলা, মাটির টিলা, এটা একটা খুঁটি, কিন্তু প্রকৃত মানুষ বসে আছে, তাদের চলে কিছুই না। পাখি যদি মাথাতে বসে যেত, ওরে পাখি উড়ে যেত না, কারণ ওই মানুষটা কোরআন হাদিস শুনতে, আল্লাহ রাসূলের বয়ান শুনতে একেবারে বেবুজ, একেবারে পাগল, যে কোনো তার হেলনা দোলনা কোনো চল নয়। যখন প্রকৃত মুসলমান নবী একবার বলেন তোমার বসে যাও, যে যেখানে আছো, যে যে অবস্থা ওই অবস্থায় বসে যাও। একজন সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ তার নাম, ওই সময় বাঁচা একটা মসজিদের বাইরে, একটা মসজিদের ভিতরে চৌকাঠটার মধ্যখানে উঠোনকে দাঁড়ালো আল্লাহ। নবী বলছেন যেখানে আছো, যে অবস্থায় আছো বসে যাও। রব্বুল আলামিন
আমি তো বিপাকে পড়ে গেলাম, আমার এক পা বাইরে এক পা ভিতরে, আমি যদি বাইরের পা ভিতরে আনছি তো নবীর না ফরমান করা হবে, আমি যদি ভিতরে পা বাইরে আনছি তো নবীর না ফরমান করা হবে। আর এই অবস্থায় বসে যায় আল্লাহ আমার দুই পা দুই দিকে আমার বড় কষ্ট হবে, আমি কষ্ট করি না নবীর না ফরমান করি, না 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 ওরে আমার জীবন চলে যায়, আমার জীবন চলে যায়, আমি না আমি আল্লাহ তোমার নাফরমানি করব না। ওই ভাবে বসে গেলেন, আযান হচ্ছে, কাজটা ছেড়ে বলেন আযানের সময় যতগুলো চায়ের দোকান